দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই বাঙালি যে উৎসব দিয়ে সবচেয়ে বেশি মেতে ওঠে তা হলো কালী পুজো। দিকে দিকে চলছে শ্যামা আরাধনা। বাপুজীনগর অধিবাসী বৃন্দের কালী পুজোর এবার 11 বর্ষ। তাদের পুজোর থিম সাগর পাড়ের রূপকথা। মৎস্যজীবীদের জীবনযাপনকে বিষয় ভাবনা হিসেবে উপস্থাপন করা হয়েছে মণ্ডপে। মূলত দাঁড় পাল থেকে শুরু করে নৌকা এবং তারই সঙ্গে মাতৃ প্রতিমাতেও দেখা যাচ্ছে সেই যে সংস্কৃতি, মৎস্যজীবীদের যেভাবে শাড়ি পরা সেরকমই ছাপ, এবং তারই সঙ্গে সঙ্গে এই সংকট পরিস্থিতিতেও তারা যেভাবে জীবন যাপন করেন, যেভাবে এক টুকরো সংসার সাজিয়ে নেন, তাই এই মণ্ডপ সজ্জায় ফুটে উঠছে। মাঝিদের যে জীবনযাত্রা বা তাদের যে ঘর, তাদের যে পাড়া, তাদের যে পরিবেশটা কিরকম হয় সেটা আমরা জাস্ট এই থিমের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। রাজারহাট গোপালপুর এলাকার সবচেয়ে বড় কালী মূর্তির দেখা মিলবে অর্জুনপুর জোড়াপুকুরে। এখানকার কালী পুজোর এবার 25 বছর। মণ্ডপ আলো করে রয়েছেন 25 ফুটের বড় মা। আমরা বলি ধর্ম হোক যার যার, রাজারহাটের রাজমাতা জোড়াপুকুরের বড় মা কিন্তু সবার। তার কারণ হচ্ছে বড় মা আমাদের কাছে একটা ঐতিহ্য। আমি মনে করি মার আশীর্বাদ, মা না থাকলে আমাদের একটা পাতাও পড়ে না। সরকার বাগান অভিযান সংঘের শ্যামা আরাধনার এবার 64 বছর। তাদের থিম শক্তির স্পর্শে। অশুভের বিরুদ্ধে শুভ শক্তির লড়াইয়ের পর যে আলোর পথ পাওয়া যায় সেটাই ফুটিয়ে তোলা হয়েছে এখানে। মণ্ডপে ঢোকার মুখে রয়েছে শিবলিঙ্গ, যাকে প্রদক্ষিণের পর ঢোকা যাবে ভিতরে। অশুভ শক্তিকে হারাতে গেলে শুভ শক্তিকে প্রয়োজন হয়, ঠিক আছে? সেইভাবেই সেইটাকেই আমরা মাথায় রেখে এবার আমরা থিমটাকে উপস্থাপিত করেছি। 63তম বর্ষে পড়ল বাঘাযতীন শক্তি সংঘের কালী পুজো। এখানকার প্রতিমা তৈরি হয়েছে নৈহাটির প্রসিদ্ধ বড়মার আদলে। স্থানীয় থেকে শুরু করে দূর দূরান্ত থেকে যেভাবে ভক্তকুলের সমাগম হয় এই মণ্ডপে, তার জন্যই তারা বিগত 5 বছর ধরে বড়মার আদলেই করছেন তাদের প্রতিমা। মায়ের দর্শনের সঙ্গে মুখে মুখে একটাই প্রার্থনা, আলোয় ভরে উঠুক সকলের জীবন। ঐশী মুখোপাধ্যায়, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ।